উলামায়ে কেরাম ইজ দ্য হাইয়ার এডুকেটেড পারসন। উলামায়ে কেরামকে অশিক্ষিত মনে করবেন না। এরাই তো দুনিয়ার মধ্যে মানবতা শিক্ষা দিতেছে, বড় সম্মান, ছোটর আদর, সমাজের ব্যবস্থা এবং মানুষ জীবনে কিভাবে আল্লাহ এবং আল্লাহর হুকুমগুলি মানিয়া চলিয়া মানুষ হিসাবে জীবনযাপন করতে পারে, সেই শিক্ষা আমার নবী এই মাদ্রাসার মধ্যে দেওয়াইছে আমাদেরকে। তাই নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হলো আমার আম্বিয়াদের উত্তরাধিকারী। এর আগে হাদিসের টুকরাটা হলো ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমারি লাইলাতিল বদরি আলা সাইরিল কাওয়াকিব। এই মাদ্রাসার ছাত্র, ছোট ছোট ছাত্র পড়িয়া পড়িয়া কত জায়গায় আলিম হয়ে গেছে, আছে না হুজুর? বহুত জায়গায় খেদমত করতেছে। ছোট দারুল দেওবন্দের ছাত্র কই থেকে পায়? এই ছোট মাদ্রাসা থেকে পায়। কই থেকে পায়? এই ছোট মাদ্রাসা। এইগুলি হলো আমার বুনিয়াদি মাদ্রাসা, বুনিয়াদি, এটি হলো আসল মাদ্রাসা। একজন আলিমের পজিশন, মর্যাদা আবিদের উপরে এমন যেমন পূর্ণিমা রাত্রের পজিশন সারা তারাগণের উপরে। নবী বলেন, সারা কোটি কোটি তারার দ্বারাই দুনিয়াটা পোহর হয় না, একটা পূর্ণিমা রাত্রের চাঁদের দ্বারাই দুনিয়াটা পোহর হইয়া যায়। সঠিক না বেঠিক? তারপরে আবার তারার সঙ্গে সঙ্গে ইন্না মাসালাল উলামাই কামাসালিন নুজুমি ফিস সামা ইউতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ফাইদা তামাসাতিন নুজুম আওশাকান তাদিল্লাল হুদা। আমার উম্মতের উলামাগণ আকাশের তারার মতন অন্ধকার রাত্রে মরুভূমিতে এবং সাগরে যারা চলতো, আজকে না, আজকে তো জিপিএস সিস্টেম আছে। ওই সময় যখন জিপিএস সিস্টেম ছিল না, আজকের থেকে 70 বছর আগে জিপিএস ছিল না, জিপিএস সিস্টেম ছিল না, তারা দেখিয়ে তারা নিজের গন্তব্যস্থান নির্ণয় করত। যদি তারা ডুবিয়া যায়, তারা সঙ্গে সঙ্গে থামিয়া যাইতে হইতো, না হইলে পথভ্রষ্ট হয়ে যাইবে। যাইতে লাগছিল ইরাক, চলে যাবে অস্ট্রেলিয়া। এমনই তোমাদের সমাজে যদি হক্কানি রব্বানি উলামা না থাকে, তবে তোমরাও পথভ্রষ্ট হয়ে যাবে।